আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা চটজলদি তৈরি করে রাখুন এরকম মজাদার ঘরোয়া পরিবেশে আমের জেলি, যেটা একবার তৈরি করে সংরক্ষণ করে রাখলে সারা বছরেও কিন্তু আপনাদের বাইরের অস্বাস্থ্যকর জ্যাম কিনে খেতে হবে না। তো চলুন আজকের এই জ্যামের রেসিপিটি দেখে আসা যায়। তো প্রথমেই নিয়ে নিতে হবে পাকা আম, আর আমগুলো একদম ভালো পাকা দেখেই নিতে হবে। তো এবার আমগুলো ছোলাটা ছুলে নিচ্ছে। তো সবগুলো আমের ছোলাটা ছুলে নেবার পরে এই আমগুলোকে এখন গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে কষলে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু শক্ত শক্ত থাকতে পারে, এই জন্য আপনারা এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তো সবগুলো আম গ্রেট করা হয়ে গেলে এবার এটাকে একটা স্টেনারের সাহায্যে ভালো করে ছেঁকে আমের একদম পিওর কাপটাকে বের করে নিতে হবে। তো এবার একটা স্টেনারের উপরে এরকম চামচ দিয়ে কিছুটা পরিমাণ নিয়ে ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমের পিউরিটাকে বের করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমের পিউরি বের করার পরে কিন্তু এখানে উপরে আমের আঁশটা কিন্তু রয়ে যাচ্ছে। তো একইভাবে সম্পূর্ণটা করা হয়ে গেলে ঠিক এভাবে আমের আঁশটা কিন্তু রয়ে যাবে। এখন এটা ফেলে দিয়ে এই আমের কাঠটা দিয়েই আজকের জ্যামটা তৈরি করে নেবে। তো এখন চলে যাওয়া যাক চুলোর কাছে। তো কড়াইতে এই আমটা দিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু একদমও গরম থাকবে না, আবার একদম ঠান্ডাও থাকবে না, মিডিয়াম গরম করে নিয়ে এই আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিবে চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন কে কতটা মিষ্টি খাবে। তবে এরকম 3 থেকে 4টা আমের জন্য কিন্তু হাফ কাপ চিনি হলেই যথেষ্ট। তবে আমের মিষ্টতা বুঝে আপনারা চিনিটা দিতে পারেন। চিনিটা দেবার পরে কিছুক্ষণ নাড়ালে কিন্তু এর ঘনত্বটা একটু পাতলা হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ মতো লেবুর রস। এতে করে একটা দারুণ ফ্লেভার আসবে, আর টেস্টও কিন্তু খুব দারুণ আসবে। এবার এটা অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না, না হলে কিন্তু নিচ থেকে লেগে আসবে। তো নাড়তে নাড়তে এরকমভাবে ঘনত্বটা তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আপনারা আগার আগার পাউডার কিংবা কর্নফ্লাওয়ার কিছুই ইউজ করবেন না, এটা এমনিতেই শক্ত হয়ে যাবে নামিয়ে রাখার পরে। আর এখানে কিন্তু কোনো ফুড কালারও ইউজ করা হয়নি। যদি আমটা একদম পাকা থাকে সেক্ষেত্রে কিন্তু কালারটা দারুণ আসবে, কেমিক্যাল না ইউজ করাটাই বেটার। তো এখন জ্যামটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, উঠিয়ে নিল জ্যামটাকে। আর এরকম একটা কাচের বয়মে আপনারা ভরে ফ্রিজে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। তো এখন একটা রুটিতে এই জ্যামটাকে লাগিয়ে দিচ্ছে। দেখুন কতটা সুন্দর এর ঘনত্বটা হয়েছে। যখন এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করা হবে তখন কিন্তু এটা আরও দারুণভাবে সেট হয়ে যাবে। তো এইটা একবার আপনারা বাসায় তৈরি করে দেখুন, খেতে একদম বাইরের দোকানের জ্যামের মতো লাগবে। কোনো কেমিক্যাল নেই, একদম ঘরোয়া পরিবেশে দারুণ যদি জ্যাম তৈরি করে দেওয়া হয় বাচ্চাদেরকে, তাহলে কিন্তু তারা খুব মজা করে খাবে আর তাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না। আশা করছি আজকের আমাদের এই স্বাস্থ্যকর এবং সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই মমস চ্যানেল রানা রিচে অ্যান্ড ফলো দ্য ফেসবুক পেজ।